আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের মধ্যে সেই মুমিন পরিপূর্ণ মুমিন যে চরিত্রের দিক দিয়ে সর্বোত্তম। অর্থাৎ যদি আমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাই তাহলে অবশ্যই আমাদের চারিত্রিক দিক দিয়ে সর্বোত্তম হতে হবে, উত্তম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করলেন তখন তিনি বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা মণ্ডলীকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করব, তখন ফেরেশতারা প্রথমে যে আপত্তি উত্থাপন করেছিল সেটা হচ্ছে যে আপনি কি এমন কোনো জাতিকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, রক্তপাত করবে। এই যে আমরা মারামারি করি, ফ্যাসাদ সৃষ্টি করি, রক্তপাত করি, এগুলো উত্তম চরিত্রের বৈশিষ্ট্য নয়। আমরা আমাদের কথাবার্তায় সংযত হব, আমাদের জিহ্বাকে আমরা নিয়ন্ত্রণ করব এবং মানুষের সাথে আমাদের আচরণটা সুন্দর করব। যদি আমরা এইটা করতে পারি, মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারি, তাহলে আমাদের মধ্যে কোনো ফ্যাসাদ তৈরি হবে না, কোনো মারামারি ঘটবে না, কোনো রক্তপাতও ঘটবে না। তাহলে আমরা বুঝতে পারছি ফেরেশতারা বললেন যে আল্লাহ আপনি এমন কোনো জাতি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে মারামারি করবে, রক্তপাত করবে। তো এই যে ফেরেশতাদের কথার যদি আমরা বিপরীত কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের চরিত্র সুন্দর হতে হবে। চরিত্র সুন্দর হতে হলে আমাদের অবশ্যই জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের কথাবার্তায় সংযত হতে হবে, মানুষের সাথে আমাদের আচরণটা সুন্দর হতে হবে। তাহলেই আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন, খলিফা হিসেবে পাঠিয়েছেন, সেই খেলাফতের দায়িত্ব আমরা পালন করতে পারবো। তাহলে এখন কথা হচ্ছে আমরা আমাদের চরিত্রকে কিভাবে সুন্দর করব, কিভাবে উত্তম বানাবো। আমরা অনেক আয়াতে পড়ি, কোরআন মাজিদে বলা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত। এখানে ঈমানের কথা বলা হচ্ছে, তারপরে ওয়া আমিলুস সালিহা সৎ আমলের কথা বলা হচ্ছে। সৎ আমল হচ্ছে দুইটি জিনিসের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে আমরা যেই তাসবিহ তাহলিল করে থাকি, অর্থাৎ আমরা সালাতে বিভিন্ন ধরনের দোয়া পড়ে থাকি, এইগুলো আমরা সিয়াম পালন করে থাকি, এইগুলো আমরা হজ করে থাকি। এই যে বিভিন্ন ধরনের তাসবিহ তাহলিল, হজ, যাকাত, এইগুলো হচ্ছে সৎ আমলের দুইটি প্রকারের একটি। আর একটি হচ্ছে উত্তম আচরণ। উত্তম আচরণ যদি আমাদের চরিত্রে প্রতিফলন ঘটাতে চাই তাহলে অবশ্যই আমাদের যে তাসবিহ আছে, তাহলিল আছে, সালাত আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এইগুলোর মাধ্যমে আমাদের উত্তম আচরণ গড়ে তুলতে হবে। ধরি সালাতের কথা, সালাতের উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে ফাহেসা, অশ্লীল কাজ থেকে, ঘৃণ্য কাজ থেকে, ন্যাক্কারজনক কাজ থেকে দূরে রাখে। আমরা যদি সালাতটাকে ওই উদ্দেশ্যে আদায় করি যে আমি সালাতের মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থাকবো, অশ্লীল কাজ থেকে বিরত থাকবো, ঘৃণ্য কাজ থেকে বিরত থাকবো, তাহলে এই সালাতের মাধ্যমেই আমরা অশ্লীল কাজ থেকে বিরত হব, খারাপ কাজ থেকে বিরত হব, আমাদের চরিত্র সুন্দর হয়ে যাবে, আমাদের মুখ সংযত হবে, আমাদের আচরণে কেউ কষ্ট পাবে না, আমাদের উপর সবাই সন্তুষ্ট থাকবে। এইভাবে যদি মানুষের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি আমাদের আচরণের মাধ্যমে, আমাদের চরিত্রের মাধ্যমে, তাহলে আমরা সমাজে একটি শান্তিপূর্ণ ব্যবস্থা কায়েম করতে পারবো, একটি শান্তিপূর্ণ সমাজ কায়েম করতে পারবো। এইভাবে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদের ফ্যাসাদ মুক্ত হয়ে খেলাফতের যে দায়িত্ব পালনের জন্য পাঠিয়েছেন সেটা আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই চরিত্রের মাধ্যমেই আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। আমরা যত বেশি চরিত্রবান হব তত বেশি ঈমানদার হব। যখন আমাদের চরিত্র
একটি পরিপূর্ণতার পর্যায়ে পৌঁছবে, তখন আমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, কিয়ামতের দিন সবচেয়ে যে আমলটা বেশি ভারী হবে মিজানে, পাল্লাতে, সেটি হচ্ছে উত্তম চরিত্র। তাহলে উত্তম চরিত্র যদি আমাদের না থাকে তাহলে মিজানের পাল্লা আমাদের হালকা হয়ে যাবে। মিজানের পাল্লা হালকা হয়ে গেলে আমরা নিশ্চিত জাহান্নামে চলে যাব। আর যদি মিজানের পাল্লা ভারী হয়ে যায় তাহলে আমরা নিশ্চিত জান্নাতে যাব। তাহলে আমরা বুঝতে পারছি জান্নাত জাহান্নাম অর্জনের ক্ষেত্রেও সবচেয়ে বেশি ভারী আমল যেটা, সেটা হচ্ছে উত্তম চরিত্র। তাই আমাদের যে কোনোভাবে আমাদের যেই ইবাদতগুলো করে থাকি, সালাত আদায় করে থাকি, রোজা পালন করে থাকি, জাকাত দিয়ে থাকি, হজ করে থাকি, এই ইবাদতগুলোকে উত্তম চরিত্র গঠনের মাধ্যম হিসেবে ব্যবহার করে যদি আমরা উত্তম চরিত্রবান হতে পারি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারবো, একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ কায়েম করতে পারবো। পৃথিবীতে আমরা শান্তি লাভ করব, আখিরাতে আমরা সফলতা লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।